দেখেন তো আপনার রান্নার সাথে মিল আছে কিনা, কোনো মশলা কি বাদ পড়েছে? আজকে রান্না করছি ডিম দিয়ে শীতের মিক্স সবজি। শুরুতেই তেল পেঁয়াজ আর কি দেখাবো, সেই জন্য রসুন দিয়ে শুরু করেছি। রসুনটা একটু মাখামাখি করে পানি দিয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ আর জিরা গুঁড়ি দিয়ে দেব। এখানে শুকনা মরিচ গুঁড়াটা ইউজ করব না, কাঁচা মরিচ ইউজ করব। আমি সবজিতে অনেক সময় শুকনা মরিচ ইউজ করি, মানে গুঁড়িটা, কিন্তু আজকে যেহেতু অনেকগুলাই কাঁচামরিচ আছে এই জন্য আর গুঁড়া মরিচটা ইউজ করলাম না। সব ধরনের সবজিতে অবশ্য কাঁচামরিচটাই ভালো যায়, আর কাঁচামরিচটাই আমাদের বডির জন্য অনেক বেশি ভালো শুকনা মরিচের থেকে। এখন মশলাগুলোকে ভালোভাবে কষাতে দিয়েছি, আর আমি ওইদিকে আলু, গাজর এগুলো কেটে নিচ্ছি, ধনেপাতাও কেটে নিচ্ছি। একসাথে সব কাজ হয়ে যাক, অল্প সময় লাগবে এই জন্য। তো এখন হচ্ছে কাঁচামরিচটা ইউজ করছি, কাঁচামরিচটা পরে ইউজ করলেও হতো, সমস্যা নেই, এখনই দিয়ে দিলাম। আর এই যে লাউ, এটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, এটা দিয়ে ভালো করে মিক্স করে পানি উঠিয়ে নেব। তো পানি ওঠানো হয়ে গেলে এখন আমি এখানে গরম পানি ইউজ করব। জানেনই তো গরম পানি দিলে সবজি বা যে কোনো তরকারির টেস্ট অনেক ভালো হয়, যদিও আমি এর কোনো রেজাল্ট পাইনি। তো তারপরও ওই যে গতানুগতিক আমি গরম পানিটা রেখেই দেই, শীত বলে কথা, গরম পানি তো অলওয়েজ থাকবে, তো সেখান থেকেই আমার গরম পানিটা আছে, এই জন্য ইউজ করলাম। এখন হচ্ছে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছিলাম, আর দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, এখন হচ্ছে লবণ আরেকটু ইউজ করে তারপরে ঢেকে দেবো, লবণটা ঢুকে যাক আর পানিটাও টানতে থাকুক। এখন দেখছি যে কেমন হয়েছে, দেখলাম যে 80% সিদ্ধ হয়ে গেছে। যারা নতুন রাঁধুনি একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি টেস্টি আর পুষ্টিকর তো বটেই। রুটি, পরোটা, গরম ভাত, ঠান্ডা ভাত সব কিছুর সাথে খুব ভালো যায়। আর নতুনদের জন্য আর একটা টিপস হলো, লাউ বা যে কোনো সবজি সিদ্ধ করতে পানি দিয়ে হাই মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দিলেই অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা কিন্তু এই 10 মিনিটের মধ্যে উঠানো যাবে না। তো আমার রান্না কিন্তু শেষ, আমি ডিম আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে মিক্স করে নেব, তারপরে একটু সময় রেখে দেবো, 5 মিনিট ভাপে রাখলেই আমার রান্না কিন্তু শেষ। তোমরা সবাই ট্রাই করে জানিও কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।